বন্ধুরা, আজকের ভিডিওটা আমি সেই সব মানুষদের জন্য বানাচ্ছি যারা ইউটিউবে সম্পর্কে সেরকম একটা কিছু বুঝে না, এবং যে সমস্ত মানুষরা ইউটিউবে নতুন আসতে চলেছে এবং যারা এখনও ইউটিউবে একটাও ভিডিও আপলোড করেনি, তারা বুঝতে পারছে না যে কিভাবে শুরু করলে আমরা আমাদের চ্যানেলটাকে তাড়াতাড়ি গ্রো করাতে পারবো। তাদের জন্য আজকের ভিডিওটা খুবই একটা উপকারী ভিডিও, কারণ অনেক দিন পর আমি ভিডিও বানাচ্ছি, তাও প্রায় 12 থেকে 13 দিন পর আমি ভিডিও বানাচ্ছি, এবং এই ভিডিওটাই আমি আজকে ফাইনাল তোমাদের জন্য বানাতে চলেছি। যে শুরুর দিকে যখন আমরা একটা চ্যানেল ওপেন করি, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নতুন চ্যানেল যখন আমরা ওপেন করি, সে শুরুর দিকে আমরা কিভাবে কাজ করলে আমরা আমাদের চ্যানেলটাকে তাড়াতাড়ি গ্রো করাতে পারি। কারণ আমিও একজন কিন্তু নতুন ইউটিউবার, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে তোমাদের কিন্তু বোঝানোর চেষ্টা করব, কিছু পয়েন্ট আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব যে এইভাবে কাজ করলে আমরা আমাদের চ্যানেলটাকে তাড়াতাড়ি গ্রো করাতে পারি। বুঝতে পেরেছো? তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে, এবং পুরোটা যদি দেখতে পারো আমি নিশ্চিত সহকারে বলতে পারি তোমরাও কিন্তু একদিন সফল ইউটিউবার কিন্তু হতে পারবে। আমি কিন্তু এখনো সফল ইউটিউবার হতে পারিনি, বুঝতে পেরেছো? আমি কিন্তু চেষ্টা করে চলেছি এবং ভবিষ্যতেও কিন্তু চেষ্টা করব। বুঝতে পেরেছো? আমি ভিডিও কিন্তু আপলোড করেই যাব, যাই হোক না কেন আমি কিন্তু ভিডিও আপলোড করার চেষ্টা করেই যাব এই চ্যানেলে। বুঝতে পেরেছো? তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, এবং ভিডিওটা যদি তোমাদের একটুখানিও ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ অনেক দিন ভিডিও বানাইনি। বুঝতে পেরেছো? প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, যদি কাজের বলে মনে হয়, প্লিজ ভিডিওটাকে একটু শেয়ার করে দিও প্রচুর পরিমাণে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম নাম্বার যে পয়েন্টটা আমি তোমাদের জন্য ঠিক করেছি, দেখো, একটা চ্যানেল তুমি যখন প্রথম ওপেন করছো, ওপেন করার পর আমাদের কি করণীয়? একটা চ্যানেল যখন আমরা প্রথম ওপেন করতে চলেছি, ওপেন করার সময়তে প্রথম আমাদের কি করণীয়, প্রথম স্টেপে আমাদের কি কি করতে হবে? প্রথম হচ্ছে চ্যানেলের একটা প্রোফাইল পিকচার, চ্যানেলের একটা ব্যানার। তোমাদের আমি একটুখানি দেখাই, জিনিসটা না দেখালে তোমরা জিনিসটা বুঝতে পারবে না তোমাদের কি কি জিনিসগুলো আমি বলতে চাইছি। এক সেকেন্ড, আমি একটা স্ক্রিন শেয়ার করাচ্ছি, ঠিক আছে? তোমরা একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। এক সেকেন্ড দাঁড়াও, আমি একটা স্ক্রিন তোমাদের মাঝে শেয়ার করাই, আমি কি কি দেখাতে যাচ্ছি তোমাদের একটু লাইভ দেখাই। আমি প্রথম একটা চ্যানেল যখন আমরা ওপেন করি, ওপেন করার পর আমাদের কি কি করণীয়, আমাদের কোন কোন জিনিসগুলোকে আমাদের মাথাতে রাখতে হবে, প্রথম স্টেপ আমি তোমাদের সমস্ত কিন্তু দেখানোর চেষ্টা করছি। এক সেকেন্ড দেখো, আমরা যখন একটা চ্যানেল প্রথম ওপেন করি, ওপেন করার পর আমাদের করণীয় হচ্ছে একটা চ্যানেলের নাম, চ্যানেলের যে ব্যানার, চ্যানেলের প্রোফাইল পিকচার, এবং চ্যানেলের যেটা ডেসক্রিপশন সেকশন, এই যে চ্যানেলের যেটা ডেসক্রিপশন সেকশন, এই জিনিসগুলোকে আমাদের কিন্তু সঠিক করে রাখতে হবে। কারণ একটা চ্যানেলকে আমরা যদি সঠিকভাবে সেট আপ করতে না পারি, সঠিকভাবে সাজাতে না পারি, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাতে কিন্তু গ্রো করবে না, অডিয়েন্স কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে না। আগে হচ্ছে দর্শনকারী, আমাদের চ্যানেলের যেটা গেট আপ, সেই গেট আপটাকে আগে সুন্দর করে কিন্তু করতে হবে। বুঝতে পেরেছো? প্রথম হচ্ছে একটা চ্যানেলের যে নাম, ঠিক আছে, সেই চ্যানেলের নামটাকে কিন্তু সঠিকভাবে রাখার চেষ্টা করতে হবে। তোমরা যে ক্যাটাগরি নিয়ে কাজ করো না কেন, তার সাথে মিলিয়ে মিশিয়ে একটা ছোট্ট ইউনিক নাম কিন্তু তোমাদের কিন্তু রাখতে হবে। বুঝতে পেরেছো? যেমন হচ্ছে দেখো, টেক এসজি হাব, ছোট্টর মধ্যে কত ইউনিক, এবং এই চ্যানেলের যে নামটা, আমার কিন্তু একটাই চ্যানেল আছে, তোমরা যদি সার্চ করো টেক এসজি হাব নামে, দেখবে আর কিন্তু কোনো চ্যানেল কিন্তু দেখতে পাবে না, আমার মাত্র এই চ্যানেলটা কিন্তু দেখতে পাবে, প্রথমেই চলে আসবে, সার্চ করলে প্রথমেই কিন্তু আমার চ্যানেলটাকে মানুষ খুঁজে পেয়ে যাবে। ঠিক এইরকমই একটা সুন্দর ছোট্ট ইউনিক নাম কিন্তু রাখতে হবে। আর নাম রাখার আগে একটু দেখবে যে তোমরা যে নামটা রাখতে চলেছো, ঠিক আছে, সেই নামে কোনো বড় বড় চ্যানেল ইউটিউবে আছে কি না, যদি থাকে সেই নামটা রেখো না, সেই নামটাকে চেঞ্জ করে অন্য নাম রাখার চেষ্টা করবে। তুমি যে নামটাকে রাখতে চলেছো সেই নামে যেন কোনো বড় চ্যানেল ইউটিউবে না থেকে থাকে। বুঝতে পেরেছো? তারপর হচ্ছে চ্যানেলের যে ব্যানার, সুন্দর করে চ্যানেলের ব্যানারটাকে রাখার চেষ্টা করবে, এবং প্রোফাইল যে পিকচার, এই প্রোফাইল পিকচারটাকে সুন্দর করে কিন্তু রাখার চেষ্টা করবে। চ্যানেলটাকে প্রফেশনালভাবে কিন্তু প্রথমে তোমাকে সাজাতে হবে। ভিডিও আপলোড করার আগে এই কাজগুলি কিন্তু করতে হবে, চ্যানেলটাকে সুন্দর করে কিন্তু সেট আপ করতে হবে। আর এই যে চ্যানেলের যেটা ডেসক্রিপশন সেকশন, এই ডেসক্রিপশন সেকশনটাকে সুন্দর করে কিন্তু একটু সাজাতে হবে। তুমি তোমার চ্যানেলে কী টাইপের ভিডিও আপলোড করতে চলেছো, তোমার চ্যানেলটা কী ক্যাটাগরি, তোমার নাম কি, বুঝতে পেরেছো? সঠিকভাবে একটু বাংলাতে লিখে দেবে, ইংলিশে লিখতে হবে তারা কোনো মাথা দিব্যি নেই, বাংলাতে সঠিকভাবে লিখে দেবে। এবং এখানে দেখবে তো একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্ক একটা তোমরা ডেসক্রিপশন
ডেসক্রিপশনে দিয়ে দেবে, বুঝতে পেরেছো? সেটা ফেসবুকের লিঙ্ক হতে পারে, তোমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক হতে পারে, একটা লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবে। যদি না দিতে পারো কমেন্ট করবে, আমি একটা পার্টিকুলার ভিডিও বানাবো, ঠিক আছে, ডেসক্রিপশনে কীভাবে লিঙ্ক অ্যাড করতে হয়। বুঝতে পারলাম। নেক্সট, আচ্ছা এবার তোমাদের আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি, এখানে স্ক্রিনে দেখানোর আর কোনো কাজ নেই। এবার তোমাদের যেটা করণীয়, মানে প্রথম নাম্বার স্টেপে কিন্তু তোমাদের কিন্তু এই কাজগুলো করতে হবে, বুঝতে পেরেছো? মানে চ্যানেলটাকে সুন্দরভাবে কাস্টমাইজটা আগে তোমাদের করতে হবে। দ্বিতীয় নম্বর যে করণীয়, প্রথম দিকে চ্যানেলের যে তোমার ভিউজ, ঠিক আছে, মানে ভিডিওতে ভিউজ, ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার, এইগুলোর দিকে কিন্তু নজর দিলে চলবে না। প্রথম অনেকে কী করে যে সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম এবং ভিডিওতে ভিউজ, এগুলোর ওপর বেশি নজর দিয়ে ফেলে। তারা কন্টেন্টটাকে কিন্তু সঠিক করে বানায় না বা বানানোর চেষ্টা করে না। তারা সাবস্ক্রাইবার কটা বাড়লো, চ্যানেলে ওয়াচ টাইম কত ঘন্টা হলো, বা শর্ট ভিডিওতে হলে ভিউজ কত এলো, তারা শুধুমাত্র এইগুলো দেখতে থাকে, বুঝতে পেরেছো? এইগুলোর ওপর তারা নজর দিতে থাকে। ওই জন্য তাদের ভিডিওর কোয়ালিটি এইটা কিন্তু কমে যায়। আজকের দিনে দাঁড়িয়ে যারা সাকসেসফুল ইউটিউবার, যাদের আজকে মিলিয়ন লাখ সাবস্ক্রাইবার, তারা যখন তাদের জার্নিটাকে শুরু করেছিল ইউটিউবের, বুঝতে পেরেছো, তারা কিন্তু প্রথম দিকে এই জিনিসগুলোর প্রতি বেশি কিন্তু ধ্যান দেয়নি। তারা নজর দিয়েছিল তাদের ভিডিওর কোয়ালিটি, কন্টেন্ট, যেটা তাদের আসল জিনিস, ঠিক আছে, সেই কন্টেন্টটাকে তারা সঠিকভাবে কিন্তু বানাতে শিখেছিল। ওই জন্য তাদের কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সফল ইউটিউবার। আর অনেকেই করে প্রথম ভিডিও আপলোড করা থেকে ভিডিওতে চ্যানেলের সাবস্ক্রাইবার, ভিডিওতে ভিউজ আর ওয়াচ টাইম, এই তিনটি জিনিসকে বিশালভাবে তারা গুরুত্ব দেয়। যে ভিডিওতে ভিউজ এলে খুবই ভালো, চ্যানেলের সাবস্ক্রাইবার যদি বাড়ে খুবই ভালো, কমে গেলে আমি আর ভিডিও বানাবো না, এইরকম একটা ব্যাপার, বুঝতে পেরেছো? প্রথম কিন্তু এরকম করলে চলবে না। প্রথম ভিডিওতে ভিউজ, সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম, এগুলোর দিকে নজর কিন্তু দেওয়া একদমই চলবে না, বুঝতে পেরেছো? তোমাকে কন্টেন্টের প্রতি কিন্তু প্রথম থেকে নজর দিতে হবে, যেটা আসল জিনিস। তৃতীয় নাম্বার যেটা, একটা নির্দিষ্ট ক্যাটাগরি অর্থাৎ একটা নির্দিষ্ট নিশ তোমাদের কিন্তু আগে ঠিক করতে হবে। চ্যানেলটা ওপেন করার আগে তোমাদের একটু মনস্থির করতে হবে যে তুমি কোন টাইপের ভিডিও বানাতে চলেছো, বা তোমার চ্যানেলটা কি সম্পর্কিত হবে, বুঝতে পেরেছো? তোমার কিন্তু এটা আগে ঠিক করতে হবে। যেমন আমি যখন এই চ্যানেলটা ওপেন করার সময় আমি কিন্তু ঠিক করে নিয়েছিলাম যে আমি ইউটিউব টিপস নিয়ে ভিডিও দেবো। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও ইউটিউব টিপস নিয়েই কিন্তু দিচ্ছি, এবং ভবিষ্যতে কিন্তু যত ভিডিও বানাবো ইউটিউব টিপস এই রিলেটেড কিন্তু ভিডিও আমি আপলোড করে যাব। ঠিক এই জিনিসটাই তোমাদের কিন্তু ঠিক করতে হবে যে তুমি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবে। কারণ ইউটিউবে 15টা ক্যাটাগরি রয়েছে, পিপল অ্যান্ড ব্লগস, এন্টারটেনমেন্ট, কমেডি, ঠিক আছে, এডুকেশন, স্পোর্টস, এরকম করে 15টা ক্যাটাগরি রয়েছে। তো ওই 15টা ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা ক্যাটাগরি তোমরা চুজ করবে, এবং প্রত্যেকটা ভিডিও যেন একই ক্যাটাগরির হয় এটা কিন্তু ঠিক করার চেষ্টা করবে। আজকে তুমি ব্লগিং দিলে, কালকে কুকিং ভিডিও, পরশু আবার টেক ভিডিও, তারপর আবার কোথাও ঘুরতে যাচ্ছ একটা ভিডিও করে ছেড়ে দিলে, এরকম যেন না হয়, বুঝতে পেরেছো? একটা নির্দিষ্ট নিশ রাখার চেষ্টা করবে চ্যানেলটাতে, ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। 4 নাম্বার যেটা করতে হবে, প্রথম দিকে নিজের মনোভাব ঠিক রাখার চেষ্টা করবে, এবং তাড়াহুড়ো কিন্তু করা চলবে না। যখন তুমি প্রথম চ্যানেল ওপেন করছো, নিজের মনোভাবটাকে কিন্তু মানে একটা স্ট্রং মনোভাব নিয়ে কিন্তু তোমাকে মাঠে নামতে হবে। কারণ কম্পিটিশন প্রচুর ইউটিউবার কিন্তু রয়েছে, তাদের সাথে কিন্তু তোমাকে কম্পিটিশন করতে হবে, বুঝতে পেরেছো? ওর চ্যানেলটা এগিয়ে যাচ্ছে, তুমি পিছিয়ে যাচ্ছ, ঠিক আছে, এরকম দেখলে কিন্তু চলবে না। সে এগিয়ে যাক, তোমাকে কিন্তু তার থেকে আরও বেটারভাবে কাজ করার চেষ্টা করতে হবে। হিংসা করলে চলবে না যে তুমি তোমার বন্ধু একটা চ্যানেল ওপেন করেছে, সে এগিয়ে যাচ্ছে তোমার থেকে, তুমি পিছিয়ে যাচ্ছ, এরকম করলে কিন্তু চলবে না। তোমাকে সঠিকভাবে কিন্তু কাজ করার চেষ্টা করতে হবে, এবং তাড়াহুড়ো করলে চলবে না। অনেকে তাড়াহুড়ো করে যে 1 মাসের মধ্যে আমাকে চ্যানেলটা মনিটাইজ করাতে হবে, 1 বছরের মধ্যে আমাকে সিলভার প্লে বাটন পেতে হবে, এরকম না। তোমরা টাইম নাও। প্রথম কিন্তু ভিউ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম এগুলো আসবে না, কারণ আমাদের ফেস ভ্যালু কিন্তু প্রথম দিকে কম থাকে। আমি যত ভালোই কন্টেন্ট বানাই না কেন, মানুষ কিন্তু আমার ভিডিও দেখবে না, কারণ আমাকে কেউ চেনেই না। একটা উল্টোপাল্টা ছেলে যদি ভিডিও বানায়, তার ভিডিও কিন্তু কখনোই দেখবে না। কিন্তু মনোজ দে, ঠিক আছে, বা আজকের দিনে দাঁড়িয়ে যারা বড় ইউটিউবার, সৌরভ যোশী, তারা যদি একটা ভিডিও বানায়, লাখ মানুষ কিন্তু তাড়াহুড়ো করে দেখতে যাবে, বুঝতে পেরেছো? এটাই হচ্ছে জিনিস। আগে প্রথম দিকে ভালোভাবে কাজ করার চেষ্টা করতে হবে, তাড়াহুড়ো কিন্তু করলে কিন্তু একদম চলবে না, ঠিক আছে। 5 নাম্বার যে পয়েন্টটা আমি রেখেছি, এগুলো কিন্তু নিজে পয়েন্টগুলো বানিয়েছি, কোথা থেকে কিন্তু আমি টুকিনি বা কারোর ভিডিও দেখে কিন্তু কপি করিনি, আমি নিজের এক্সপিরিয়েন্স দিয়ে পয়েন্টগুলো কিন্তু সাজিয়েছি, বুঝতে পেরেছো? 5 নাম্বার যে পয়েন্টটা করেছি, প্রথম দিকে 30 দিনে 30টা ভিডিও কিন্তু তোমাকে আপলোড করতেই হবে, ঠিক আছে। 30 দিনে 30টা ভিডিও কিন্তু আপলোড করতেই হবে। তুমি যে ক্যাটাগরি নিয়ে কাজ
কাজ করো না কেন, ঠিক আছে, 30 দিনে 30টা ভিডিও আপলোড কিন্তু করতেই হবে, বুঝতে পেরেছো? 30 দিনে 30টা ভিডিও মানে এক মাসে 30টা ভিডিও কিন্তু আপলোড করতেই হবে। ভিডিওতে ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম এগুলো কিন্তু একদম দেখলে চলবে না। 30 দিনে 30টা ভিডিও পর পর ব্যাক টু ব্যাক কিন্তু আপলোড করতেই হবে, কারণ তোমার চ্যানেলটা ছোট চ্যানেল, 0 সাবস্ক্রাইবার থাকবে কিংবা 5টা 10টা 30টা সাবস্ক্রাইবার থাকবে, তোমাকে লোকে কেউ চেনে না, তোমাকে আগে বিশ্বাস অর্জন করতে হবে। ভিডিও দিয়ে দিয়ে মানুষের বিশ্বাসটা আগে কিন্তু অর্জন করতে হবে যে তুমিও কারোর থেকে কম না, তুমিও ভালো ভিডিও করো, বুঝতে পেরেছো? এই যে বিশ্বাস, এটা কিন্তু একটা অর্জন করতে হবে তোমাকে ভিডিও দিয়ে দিয়ে। 30 দিনে 30টা ভিডিও কিন্তু আপলোড করতেই হবে প্রথম দিকে। 30 দিনে 30টা ভিডিও, একটা দিনও কিন্তু গ্যাপ দেওয়া চলবে না যে আজকে ভিউজ এলো না, আজ কালকে আর ভিডিও দেবো না, পরশু দেবো, এরকম কিন্তু না। 30 দিনে 30টা ভিডিও কিন্তু আপলোড করতেই হবে। 6 নাম্বার যে আমি এই পয়েন্টটা রেখেছি, তুমি যে ক্যাটাগরিতে কাজ করো না কেন, এই যে বললাম 30 দিনে 30টা ভিডিও আপলোড করতে হবে, কি ভিডিও দেবে? এবার বলি, তুমি যে ক্যাটাগরি নিয়ে কাজ করছো করো, কোনো প্রবলেম নেই, কিন্তু 30 দিনে 30টা এভারগ্রিন ভিডিও কিন্তু আপলোড করতে হবে। এভারগ্রিন কন্টেন্ট, 30 দিনে 30টা এভারগ্রিন কন্টেন্ট কিন্তু তোমাকে আপলোড করতে হবে। এই যে 30টা এভারগ্রিন কন্টেন্ট তুমি তোমার চ্যানেলে আপলোড করবে, এতে কি হবে জানো? এই 30টা ভিডিও তোমাকে সারা বছর তোমাকে কিন্তু ভিউজ আনতে সাহায্য করবে। 30টা ভিডিও কিন্তু সারা বছর চলবে। যেমন হচ্ছে, দেখো আমি তোমাদের বোঝাই একটু, এই যে আমার চ্যানেলটা হচ্ছে টেক ক্যাটাগরি মানে ইউটিউব টিপস। আমার এভারগ্রিন কন্টেন্ট কোনগুলো, কীভাবে একটা ইউটিউব চ্যানেল বানাবো, ঠিক আছে, এটা কিন্তু এভারগ্রিন কন্টেন্ট। হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, কীভাবে থাম্বনেল বানাবো, হাউ টু মেক এ ইউটিউব থাম্বনেল, কীভাবে ভিডিও আপলোড করবো ইউটিউবে, হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, এগুলো হচ্ছে এভারগ্রিন কন্টেন্ট। মানে মানুষ সারা বছর কিন্তু সার্চ করবে। কীভাবে একটা জিমেল অ্যাকাউন্ট বানাবো, হাউ টু ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট, এগুলো কিন্তু সারা বছর চলবে, বুঝতে পেরেছো? দেখবে এক ক্রিয়েটার 2024 সালে তারা কিন্তু একটা কন্টেন্ট বানায় যে কীভাবে একটা ইউটিউব চ্যানেল বানাবো, আবার দেখবে 2025 সালে একই কন্টেন্ট বানায় কীভাবে একটা ইউটিউব চ্যানেল বানাবো। মানে এই ভিডিওগুলো হচ্ছে সারা বছর চলে, মানুষ সারা বছর সার্চ করে, আজকেও সার্চ করছে, 4 বছর পরে কিন্তু মানুষ সার্চ করবে যারা ইউটিউবে নতুন আসবে যে কীভাবে একটা ইউটিউব চ্যানেল বানাবো, কীভাবে ভিডিও আপলোড করবো, কীভাবে থাম্বনেল বানাবো। তোমাকে এভারগ্রিন কন্টেন্ট কিন্তু আপলোড করার চেষ্টা করতে হবে, তোমাকে জানতে হবে, বুঝতে হবে যে তোমার ক্যাটাগরি অনুপাতে এভারগ্রিন কন্টেন্ট কোনগুলো। তুমি যদি ব্লগিং চ্যানেল বানাও, হাউ দেখবে মাই ফার্স্ট ব্লগ, মাই সেকেন্ড ব্লগ, মাই থার্ড ব্লগ, এরকম করে কিন্তু এভারগ্রিন কন্টেন্ট তোমাকে বানানোর চেষ্টা করতে হবে, যে কন্টেন্টগুলো সারা বছর তোমাকে ভিউজ আনতে সাহায্য করবে। মানে 30 দিনে 30টা এভারগ্রিন কন্টেন্ট কিন্তু আপলোড করতে হবে। তারপর তুমি মানে তোমার চ্যানেল অনুপাতে যে ভিডিওগুলো বেশি চলছে সেই ভিডিও তোমরা বেশি বেশি করে দিয়ে যাবে, বুঝতে পেরেছো? তোমরা তোমাদের চ্যানেলটাকে দেখবে, অনেকেই করে নিজের চ্যানেলটাকে না দেখে অন্যের চ্যানেলগুলো দেখতে চাই। প্রত্যেকটা চ্যানেলে কিন্তু আলাদা আলাদা ভিডিও চলে। আমার ভিডিও চ্যানেলে একরকম ভিডিও চলে, তোমার চ্যানেলে দেখবে আরেক রকম ভিডিও চলছে। প্রত্যেকটা চ্যানেলের ইউটিউবে যে অ্যালগোরিদম সিস্টেম সেটা কিন্তু আলাদা আলাদা। মানে আমার চ্যানেলে যে যেরকমভাবে কাজ করছে তোমারটা কিন্তু সেভাবে কাজ নাও করতে পারে। অনেকেই করে যে একটা অমুক একটা ইউটিউবারের চ্যানেলে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, সেই ভিডিওটাকে দেখবে পরকে পর প্রচুর মানুষ বানিয়ে যায়, এটা কিন্তু না। সেই ভিডিওটা তার চ্যানেলে মানে ভিউজ এনেছে বা চলেছে, আমার চ্যানেলে কিন্তু সেই ভিডিওটা নাও চলতে পারে। তার চ্যানেলে চলেছে বলে আমার চ্যানেলে যে ভিউজ আসবে তেমনটা কিন্তু না। মানে 30 দিনে 30টা এভারগ্রিন কন্টেন্ট কিন্তু তোমাকে বানাতেই হবে যদি চ্যানেলটাকে প্রথম থেকে মানে গ্রো করতে চাও। অনেকে শুরুতেই গন্ডল করে রেখে দেয়, দিয়ে দেখবে লাস্টে তারা আর কিছু করতে পারে না। প্রথম থেকে তোমাকে কিন্তু সুন্দর করে কাজ করতে হবে যদি চ্যানেলটাকে লাইফ টাইম রানিং করতে চাও। 7 নাম্বার যে পয়েন্টটা রেখেছে আর কি, প্রথম দিকে ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম আসছে না বলে হাল ছেড়ে দেওয়া কিন্তু চলবে না, যে আজকে ভিডিওতে ভিউজ এলো না আমি আর ভিডিও দেবো না, আবার 5 দিন পর দেবো, এমনটা না। আজকে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়লো না, উল্টে কাটা গেল, আমি আর ভিডিও দেবো না, এমনটা কিন্তু না। প্রথম থেকে হাল কিন্তু ছাড়লে চলবে না, কম্পিটিশন প্রচুর বেশি, তোমাকে তাদের সাথে কিন্তু তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। মানে ভালো ভালো কন্টেন্ট তোমাকে কিন্তু আপলোড করতে হবে, যে ভিউজ আসছে না ভিডিও দেবো না, আর ভিডিও ছাড়বোই না, চ্যানেলটা ডিলিট করে দেবো, এরকম করলে কিন্তু চলবে না। 8 নাম্বার যে পয়েন্ট রেখেছি আমি, ধারাবাহিকতা অর্থাৎ কনসিস্টেন্সি কিন্তু মানে বজায় রাখতে হবে। ধারাবাহিকতা অর্থাৎ কনসিস্টেন্সি, বুঝতে পেরেছো? মানে কি, মানে তুমি ধরো সপ্তাহে 3টে ভিডিও দিচ্ছ, তোমায় কিন্তু পরের সপ্তাহে 3টে ভিডিওই কিন্তু দিতে হবে। আজকে তুমি 2টো ভিডিও দিলে, পরের সপ্তাহে পরকে পর 7টা ভিডিও দিলে, তারপরের সপ্তাহে 1টা, এমনটা কিন্তু না। তোমাকে ধারাবাহিকভাবে কিন্তু কাজ করতে হবে, কনসিস্টেন্সি যেন থাকে। আজকে আমি একটা ভিডিও দিলাম, আমি এবার কালকে আবার একটা ভিডিও দেবো, বা তুমি সপ্তাহে 2টো ভিডিও দিচ্ছ, মানে তোমাকে সপ্তাহে কিন্তু 2টো ভিডিওই কিন্তু দিতে হবে, বুঝতে পেরেছো? আর রেগুলারিটি মানে কি, প্রত্যেক দিন ভিডিও দিয়ে যাওয়া, বুঝতে পেরেছো? তোমাকে কনসিস্টেন্সি কিন্তু মেনে চলতে হবে, যে আজকে 2টো ভিডিও দিচ্ছি, আমাকে কিন্তু নেক্সট সপ্তাহে আমি কিন্তু 2টো ভিডিওই আপলোড করবো, একটা ধারাবাহিকতা যেন থাকে, বুঝতে পেরেছো? 9 নম্বর যে পয়েন্টটা রেখেছি, তোমার চ্যানেলের যে লিঙ্ক সেটা কিন্তু অযথা যাকে তাকে শেয়ার কিন্তু করা চলবে না। এই ভুলটা অনেকেই করে, আমি এক টাইম প্রচুর করেছি, যে
চ্যানেলটা ওপেন করার পর ভিডিও আপলোড না করার আগেই চ্যানেলের লিঙ্কটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিচ্ছি। একটা আমি চ্যানেল ওপেন করেছি, তোকে লিঙ্কটা পাঠাচ্ছি, একটু সাবস্ক্রাইব করে দে, ওকে পাঠিয়ে দিচ্ছি লিঙ্কটা, সাবস্ক্রাইব করে দে, এমন কিন্তু করলে চলবে না। তারা তোমার ভিডিও জীবনেও দেখবে না, ওই সাবস্ক্রাইব কিন্তু করাই থাকবে, উল্টে দেখবে একদিন সব মাইনাস হয়ে গেছে। বুঝতে পেরেছো? এরকম কিন্তু করলে চলবে না। 10 নম্বর যে পয়েন্ট রেখেছি, বাইরে থেকে জোর করে ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম এগুলো কিন্তু নিয়ে আসার চেষ্টা করলে কিন্তু চলবে না। অনেকে কি করে যে মানে ইউটিউবের চোখে ফাঁকিয়ে দিতে চায় যে 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট হচ্ছে না, 300 টাকা দিয়ে 1000টা সাবস্ক্রাইবার কিনে নিই। অনেক এখন কিন্তু কিনতে পাওয়া যায়, 200 টাকায় দেখবে তোমার 500 সাবস্ক্রাইবার, 300 টাকায় দেখবে 600 সাবস্ক্রাইবার, এরকম কিন্তু কিনতে পাওয়া যায়। তুমি 200 টাকা দিলে সেখানে দেখবে 2000 কি 3000 ভিউজ তোমাকে দিয়ে দিল। এগুলো সমস্ত ফেক ভিউজ। বুঝতে পেরেছো? এগুলো দিয়ে কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে না। অর্থাৎ অর্গানিকভাবে কাজ করার চেষ্টা করো, ভালোভাবে কাজ করো, নিজের চ্যানেলটাকে সুন্দর করে অর্গানিকভাবে গ্রো করানোর চেষ্টা করো। একদিন দেখবে সফল ইউটিউবার তোমরা হতেই পারবে। প্রত্যেক দিন কাজ করো, মানে আজকে ভিডিও আপলোড করছি, কালকে করবো না, আবার 1 সপ্তাহ পর, বুঝতে পেরেছো, 3 মাস পর, এরকম বলে কিন্তু চলবে না। একটা ধারাবাহিকতা মেনে কাজ করো, অবশ্যই কিন্তু একদিন সফল ইউটিউবার কিন্তু হতেই পারবে। বুঝতে পেরেছো? যদি এই ছোট্ট ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং যারা নতুন ইউটিউবে আসতে চলেছে তাদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দিও। দেখা হচ্ছে কালকে। আর কী টাইপের ভিডিও চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও, আমি সেই টাইপের কিন্তু ভিডিও বানানোর চেষ্টা করবো। দেখা হচ্ছে কালকে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।